গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 9টার মতো বাজে। ঘুম থেকে উঠেছি, ফ্রেশন আপ হয়েছি। ইনায়ও জাস্ট ঘুম থেকে উঠলো। এবার আস্তে আস্তে দিনের কাজকর্মগুলো শুরু করতে হবে। বলে দাও তো, বলে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। দুষ্টুমি। আজ আমার কিন্তু সকালবেলায় বাজারে চলে গেছিল, যেহেতু কদিন বাড়িতে ছিলাম না, তো অনেক কিছুই বাড়ন্ত ছিল, বিশেষ করে মাছ মাংসটা। আজকে বলছে অনেকদিন ধরে কন্টিনিউ মাংস চলছে, একটু মাছ রান্না করো, তাই তো? মাছ নিয়ে এসছো? হ্যাঁ, মাছ নিয়ে এসেছি। তো আজকে মাছ হবে, মাছ মাংস সবই নিয়ে চলে এসেছে। তার কারণ হচ্ছে কালকে যেহেতু আমাদের রাত্রিবেলার ট্রেন, আর শানি যেহেতু এখানে থাকছেও না, তো যেমন বলো কালকে মাংসটাই করো, ওর যেন দুটো দিন হয়েও যায় অ্যাটলিস্ট। মানে রাত্রিবেলা করে রুটি নিয়ে আসে, দুপুরবেলা তো বাইরে খায়, রাতে রুটি নিয়ে আসে আর হয়ে যায়, সেই হিসেবেই নিয়ে আসা। তো চলো আজকে মাছটা করবো, মাংসটা ফ্রিজে রেখে দেবো। মাছগুলো তো ধুয়ে নেবো, তার সাথে যে আমার মাংসটা এনেছে সেগুলোই ধুয়ে নেবো। তার আগে ভাবছি ভাতটা বসিয়ে নিই। ভাতটা বসিয়ে দিলে ভাত হতে থাকবে, এদিকে ততক্ষণে আমি মাছ মাংসটা ধুয়ে ফেলতে পারবো। আর দেখতেই পাচ্ছ আপা সবজি কেটে দিয়ে গেছে, পেঁপে আর আলু। আজকে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব। মাংসটা আজকে রান্না তো বসাবো। ইনায়াকে প্রথমে খাইয়ে নিলাম, ও ওই ঘরে আছে। আর মেশিনটা আজকে চালিয়ে দিই, কালকে তো সময় পাবো না, কালকে রাতে যেহেতু আমাদের ট্রেন। তো যা যা দেখছি শানির জামা কাপড় সব খুঁজে খুঁজে বের করলাম, বের করে এখন মেশিনে দিয়ে আগে চালিয়ে দিই, তারপর রান্নার দিকটাতে যাব। আজকে অনেকটা কাজই সারতে হচ্ছে। সদ্য তো দেখলে বিয়ে বাড়ি থেকে এলাম, তারপরে তো মালদায় যাব। তো জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, জামা কাপড়গুলো কাচতে দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। মাছটা আগে ভেজে মাছের ঝোলটা রেডি করে নিই। এই যে রুই মাছটা যেটা দেখলে লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে ভাজা করছি। তারপরে এখানে একটা মশলাও রেডি করে নেব পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা করার জন্য। এর মধ্যে একটুখানি পেঁয়াজ, একটু রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এর একটা সুন্দর মিহি পেস্ট করে নেবো। তারপরে রান্না তো চলছেই, ভাবছি টুকটাক করে এই যে ডাস্টিং গুলো, কি বলতো, মানে রান্নাঘরটা এমনই না, রান্নাঘরের ধুলোটা আমি দেখি যেন একটু বেশি হয়, মেবি তেলের জন্যে নাকি আমি জানি না। তো ওই কাজগুলো করছি রান্না হতে হতে, তাহলে একসাথে আমার দুটো কাজ হয়ে যাবে। তারপরে আপা এসে মুছে দিলে তো একদম ঘরদোর সুন্দর পরিষ্কার হয়ে যাবে। মাছটা একটু কড়া করেই ভেজে নিলাম, মাছটা ভেজে নিয়ে তারপরে ঝোলটা করবো। এই পাশে ভাত হচ্ছে, আর খিচুড়িটাও বসিয়ে দেবো। রান্না তো আমার প্রায় শেষের দিকে, সবজি ফুটছে, আপা এসে তার মধ্যে ঝাড় দিয়ে মুছে গেছে। আর এই ম্যাট্রেসটা বাইরে রেখেছিলাম যে হঠাৎ করে কেউ আসলে টাসলের জন্য, কিন্তু বাট এখন এই যে আবার মালদা যাবো, ধুলো পড়ে পড়ে জিনিসটা নষ্ট হবে, তাই ভাবছি খাটের ভিতরে এটাকে ঢুকিয়ে দিই। মাম্মা চোখে লাগে না জানো, এটা উঁচু করে দাও না, যেমন একটু। এটা এইটার মধ্যে দেবে না ওই দিকটাই দেবে? এইসব জামা কাপড় তুমি কখন ফোল্ড করবে? আরে বাবা, তো খেয়ে দে করবো, তুমি না দেখি। এটা তুমি এটা সরাও হবে, দেখো তো। এটা তো এখানেই থাকে। এর ভিতরে দেখো কত ইনায়াত জিনিস সব ভর্তি হয়ে আছে। আচ্ছা, ইয়ে করতে হবে না, টিফিন বক্স ফক্স কিছু বার করতে হবে? কোন দিকে? ওই ঘরে, ট্রেনের যে খাবার নিয়ে যায় ওই ঘরে দিয়ে দেবো। শেষ বেশ আমাদের এটা ওয়াকারটা খুলে রাখতে হচ্ছে, তার কারণ যেমন হচ্ছে আমার মেয়ে এটাকে দেখলে বেশি ভয় পাচ্ছে, উঠছে না এতে। ইনুর ভাই হলে ইনু এটা উঠবে, ইনুর ভাই হলে এতে উঠবে। ভাই হলে উঠবে? হ্যাঁ, ভাই বা বুনু যা হবে। তাই না মাম্মা? ইনুকে এখন দেখাতে পারছে না, নাঙ্গু পুঙ্গু আছে ও। মামা আরো দুটো তো খাওয়া জিনিস দিলা, ভাই পর্যন্ত যাবে না মনে হচ্ছে। চাপ পড়লেই বাঁচবে, তাই না? তারপরে রাত্রিবেলা জামান, গভীর রাতে সবাই ঘুমোচ্ছে আর বেজে উঠেছে। এই যে ফাইনালি প্যাকিং হলো, এটাকে উপরে তুলে দিই। পুরো খাবো, পুরো নতুন জিনিস, একদিনও ব্যবহার করলাম না। গুড আফটারনুন এভরিওয়ান। স্নান ধান হয়ে গেছে, ঘড়িতে বাজে একদম এখন 2:30। আমরা এখন খাওয়া দাওয়াটা করবো। ইনায়ের জন্য লেবু বের করে রেখেছিলাম। মামা তোকে তো লেবু দিতেই ভুলে গেছি রে। ইনায়ের স্নান খাওয়া সবকিছু কমপ্লিট, আমরা এবার খাবো। আর আজকে রান্না বলতে যেখানে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে করেছি উচ্ছে ভাত। ইনায়াকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও মনে হচ্ছে একটু শুলেই ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমোলে হবে না,
আমার অনেক কটা কাজ বাকি আছে, যেমন এই যে এই জামা কাপড়গুলো ছাদে দেবো না, এখন ভাবছি স্ট্যান্ডে মেলে দেবো। ছাদে যেগুলো কাঁচা আছে ওইগুলো আনতে যাব। বিছানায় এক গাদা জমে আছে, সেইগুলোকে ঠিক করবো। সুজি করবো, ঘুম থেকে উঠলে সুজি খাইয়ে ওকে নিয়ে বেরোবো। তার আগে আমার মনে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রয়োজন, তাই এটা বের করলাম। আজকের ওয়েদারটা না পুরো শীতকালের মতো। এখানে ওয়েদার পুরো মেঘলা করে আছে, বুঝলো না, কুয়াশা কুয়াশা। ঠিক শীতকালে হয় না জানুয়ারি মাসটাতে টানা 3-4 দিন কুয়াশা হয়ে থাকে, ঠিক ওরম মনে হচ্ছে, কিন্তু না, গরম কিন্তু আছে, বাট এই মেঘলা ওয়েদার হয়ে আছে। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এই দেখতে না দেখতে এত বৃষ্টি চলে এলো, মেঘলা ওয়েদার। আর মেশিনে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেইগুলো আর ছাদে দিতে পারলাম না, তার আগে এত বৃষ্টি চলে এসেছে। এই যে স্ট্যান্ডে দিয়ে ঘরে দিয়ে দিলাম, তাহলে ফ্যানটা চলবে, শুকিয়ে যাবে। জামান আবার লেবু কেটে এনেছে, বলেছে দেখো তো লেবুটা ছিল নষ্ট হবে বলে, যেহেতু বাড়ি মালদায় চলে যাচ্ছি তো সব জিনিস বয়না গুছিয়ে রেখে যেতে হচ্ছে। জামা কাপড়গুলো দিয়ে দিই, সব জিনিসগুলো আজকের মধ্যে যদি আমি একটুখানি সাজ গুছিয়ে নিতে পারি, তাহলে কালকের দিনে তো অনেকটা রান্না বান্নার চাপ থাকবে, এই মানে আনুষঙ্গিক কাজগুলো আমি আর করে উঠতে পারবো না। এখানে শানি জামা কাপড় বেশি ছিল, আমাদের কিছু ছিল, ইনায়ার কিছু ছিল, সেইগুলো সুন্দর করে স্ট্যান্ডে দিয়ে দিলাম। আর এইগুলো হচ্ছে গতদিন যে শুকিয়ে এসেছে ছাদ থেকে, সেগুলোকে এবার ফোল্ড করে নেব। জামা কাপড় বাচ্চা থাকলে হবেই হবে, তারপরে এখন শানিরও রয়েছে, তো আমার মনে হয় প্রতিদিন আমাদের জামা কাপড়ের ঢের লাগে। এখানে ইনায়া ছিল, তাই ইনায়ার সাথে আমি একটু গল্প করছিলাম। ও কিন্তু মানে কি বলতো, এখন যেহেতু বড় হচ্ছে না, একটুখানি অনেক কিছু বুঝতে শিখছে, অনেক কিছু রেসপন্স করতে শিখছে, তো এইগুলো দেখে আমারও খুব ভালো লাগে। আমি যদি কোনো কথা বলি সেটা রিয়্যাক্ট করে, সেটা হাসে, বা মানে কিছু একটা ও রিয়্যাক্ট কিন্তু করে। তো এই জিনিসগুলো খুব ভালো লাগছে, আস্তে আস্তে ওর বেড়ে ওঠাটাকে এনজয় করছি। আর এই যে কুট্টি কুট্টি জামা কাপড়গুলোকেও আমি গুছিয়ে নিচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। জামা কাপড়গুলো ফোল্ড করতে করতে সন্ধে হয়ে গেছে, ইনায়া ঘুম থেকে উঠে গেছে। ওর এই যে সুজিটা রেডি করছি, এটা শুধুমাত্র ওর নয়, ইনুর, আমার, জামান, তিনজনের এটা সন্ধ্যের টিফিন আমাদের। খুব ভালো হয়েছে বাজান, বেশ হয়েছে। কোনো সময় তুমি স্কিপ করে যেতে, এবার নাও। মেয়ের করো, আমি বলে দিয়েছি, মেয়ের জন্য যা করবে আমার জন্য করবে। হ্যাঁ, একটু বেশি করে করেছে, আমারও হয়ে যাবে, জামানেরও হয়ে যাবে, ইনুরও হয়ে যাবে। চলো, আমি আবার এদিকে রেডি হয়ে গেছি। ও তার মধ্যে দেখাই তোমাদের এই ঘড়িটা পরে কেমন লাগছে, তোমরা একটু জানিও। সবই ভালো লাগছে? দারুণ লাগছে, সুন্দর লাগছে। ভালো। যাই হোক, আজকে প্রথম করলাম। আর যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট কাজে আমি যাচ্ছি, সেটা হচ্ছে এখন যাচ্ছি সোজা কাজীপাড়া স্টেশন। এখন পুরো ঘড়িতে বাজে 6:57। ঘড়িতে টাইম দেখতে বা সুবিধা হবে আরো। আমি যাব কাজীপাড়ায়। তার মেন কাজ হচ্ছে, তোমরা জানো আমরা যেদিন বাড়ি থেকে এসছিলাম এখানে, হ্যাঁ, যেমনটা বললো, ও যাচ্ছে এখন কাজীপাড়া স্টেশন। গত দিনের ব্লগে তোমরা দেখেছো যে বিগত একদিন আগের ব্লগে দেখেছো, যেদিন আমরা বাড়ি থেকে আসছিলাম সেদিন বলছিলাম যে হাবিব ভাইয়ের দোকানে যেতে হবে আমাদের একটা কাজের জন্য। পরে সেটা আমরা বাই ফোনে আমরা কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম, যেতে আর হয়নি। গুড আফটারনুন এভরিওয়ান। সকালবেলা সেই আপা চলে যাওয়ার পর থেকে ব্লগ শুট তেমন ভাবে, আপা আবার বাড়ি পৌঁছে গেছে বলো? হ্যাঁ, বাড়ি পৌঁছে গেছে। তার মিডিলে ইনায়াকে স্নান ধান করিয়ে আমরা সবাই স্নান ধান করে নিয়েছি। আমি এখানে ব্যাগপত্রগুলো বের করে রেখেছি, জিনিসপত্র এবার আস্তে আস্তে ব্যাগে গোছাতে হবে। আজকে সন্ধ্যাবেলা আমরা বাড়ির সাথে চলে যাচ্ছি, তার কারণটাও তোমাদের সাথে শেয়ার করবো। নইলে হয়তো 1-2 দিন স্টে করে যেতাম, বাট স্টে আমরা করতে পারবো না। কেন যাচ্ছি না যাচ্ছি পুরো বৃত্তান্তটা পরে শেয়ার করছি। এই যে ইনায়াকে আমি এখন খাওয়াচ্ছি, ওকে খাইয়ে আমাদের ব্রেকফাস্টের পরে আবার লাঞ্চের টাইম হয়ে গেল, এর মিডিলে শুট করতে পারিনি। আর খাইয়ে দাইয়ে ভাবছি একটুখানি কাটিয়ার যাবো। কাটিয়ারে হাবিব ভাইয়ের দোকানে একটা কাজ আছে ছোট্ট, সেই কাজটাও কমপ্লিট করে তারপরে আমাদেরকে বারাসাত যেতে হবে। তো সেটা হচ্ছে, আমি হাবিব ভাইয়ের দোকানে একটা আংটি রেডি করতে দিয়েছিলাম। সেই আংটিটা খুব এমার্জেন্সি দরকার ছিল, খুব আর্জেন্ট দরকার ছিল। হ্যাঁ মা, আর্জেন্ট দরকার ছিল, তো সেটা রেডি হয়ে গেছে। আজকে নিতে দিয়ে যাচ্ছে। এখন তো আব্বার পক্ষে সম্ভব নয় আসা, আব্বা ওদিকে আবার ঝিলিকদেরকে আনতে গেছে, ফিরুনিতে যে আনতে যায় সেটা আব্বা আনতে গেছে, তো আব্বা হবে না। তাই ওদের যে ভাইটা থাকে দোকানে, যে ভাইটা থাকে, সেই ভাইটা আসছে কাজীপাড়া স্টেশনে, দিয়ে যাবে সেই আংটিটা আমাদেরকে মালদায় নিয়ে যেতে হবে। তারও একটা বিশেষ কারণ আছে। পুরো ব্যাপারটা আমি মালদায় গিয়ে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকুই বলে রাখি আপডেট। আর এবারের মালদা যাওয়াটা কিন্তু আমাদের কাছে একটা অন্য রকমের। হাবিবার দোকানে তো যাও বলেছিলাম, হাবিবার দোকান থেকে জিনিসটাও চলে এসেছি। আমি চলে এসেছি কাজীপাড়া স্টেশন। কই ভাই জিনিসটা? কার্ডটাও দিয়ে দিয়েছে। ব্যাগ আনার কি দরকার, ব্যাগ তো লাগবেও না। ব্যাগ নিয়ে আসি। আর ভালো, মানে আমার বুশার্টে এসে বাবু বলছে সে বক্স দিতে বলেছিল, ভালো বক্স দেওয়া হয়নি। না ঠিক আছে, এটাতেই হয়ে যাবে। কোনে থাক, তাই হচ্ছে আমি একটা কিনে নিই তাহলে।
জামান তো চলে এসেছে রীতিমধ্যে, আমি রেডি হয়ে গেছিলাম, ইনায়াকেও রেডি করে নিয়েছিলাম, এখন বেরোচ্ছে। আর ইনু পড়েছে নতুন জুতো। ওলে বাবালি, তাই তো হেভি লাগছে তো, সুন্দর। ওর আর একটা পায়ের খুলে গেছিল, কি ওই দেখেছো না, আমার লাগিয়েছে তো দেখছি। আমি মা গো, পাপা মনে করে কি আমি এখনো আগের মতো আছি, কিন্তু আমি যে কতটা। কার লাগলো? আমার। তুমি না মা, একটু লাগবে, সহ্য করো। তাই মাম্মি, মুখটা কেন এরকম করছিস? এখন আমার লিপস্টিকটা নেবে। তো এখন আমরা বেরোচ্ছি, এখন যাব স্মার্ট বাজারে। তার সাথে কালকে যে শাড়িটা নিয়েছিলাম তার মা বলে একটা ব্লাউজ নিতে, সায়া নিতে, সেটা নেব। আর যাবো স্মার্ট বাজারে, কিছু ড্রাই ফ্রুটস নিতে হবে, সেটাও মালদার জন্য নিতে হবে। আর এখানে গেঞ্জিমের নতুন একটা দোকান ওপেন হয়েছে, সেখানটাতেও যাবো। আর ওই জিনিসটা কোনটা? ওটা বাড়ি এসে দেখাচ্ছি আমি। চলে চলে চলে, নাহলে লেট হয়ে যাবে। আমরা স্মার্ট বাজার চলে এসেছি, আর এখান থেকে ড্রাই ফ্রুটস গুলো নিয়েছি, কাজু, কিশমিশ, আমন্ড, এটা পেস্তা নিলাম, এটা নেবো যেমন অ্যাপ্রিকট। স্মার্ট বাজারে এসে তো দেখলে ওই জিনিসগুলো নিলাম, তার সাথে সাথে আরো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। দেখো এই জিনিসগুলো কেন নিচ্ছি, কি বৃত্তান্ত। তোমরা আমার ওপর অনেকে অনেক রাগ করছো যে তুমি এত সাসপেন্স ক্রিয়েট করছো কেন, কেন কিছু বলছো না গতদিনের ব্লগে, অনেকে অনেক অভিমানী বলতে পারো করেছো। তো প্লিজ তোমরা আমার ওপর রাগ করো না, অভিমান করো না, কারণ আমি পুরো জিনিসগুলোই বলবো। দেখো তোমরাও তো আমার পরিবারের সদস্য, আমার একটা অনেক বড় এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে তোমরা পড়ো, তো তোমাদেরকে জানানোটা কিন্তু আমার একটা কর্তব্য। আমি নিশ্চয়ই সমস্তটা বলবো, এতটা সাসপেন্স আমিও রাখতে চাইনি, বাট ওই যে বললাম না, একটুখানি মাকে সাথে নিয়ে, কারণ এত বড় একটা নিউজ, আমার মনে হয় মা সাথে থাকলে আমি অনেকটা সাপোর্ট পাবো তোমাদেরকে কথাগুলো বলার। নইলে মনে হচ্ছে আমি একা কি বলবো না বলবো বুঝে উঠতে পারছি না। তো আর একটা দিন একটুখানি ওয়েট করো, আমি বাড়ি যাই, মালদায় যাই, কি আমি পুরো জিনিসটা তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করবো। এইটুকুই আমি শুধু বলে রাখি, আমার উপর কেউ রাগ করো না, বা আমাকে কেউ মানে কিছু মনে করো না। আমি পুরো জিনিসটা সুন্দর করে গুছিয়ে বলবো যে কেন এত কিছুর আয়োজন, কেন আমরা এত কিছু করছি। তার আগে জিনিসগুলো নিয়ে যায়, আমার মনে হচ্ছে ওইখানটাতে আমি সময় পাবো না যে আমি এত কিছু করব। তো আজকের দিনে যেহেতু হাতের সময়টা ছিল, তো টুকটুক করে আমি জিনিসগুলো কেনাকাটাগুলো করে নিলাম। অনেক টাইপের ড্রাই ফ্রুটসও নিয়েছি, কেকটাও নিয়ে নিলাম। তার সাথে সাথে যাচ্ছি আরও যদি কোনো জিনিস পাই, ঘুরে ঘুরে দেখছি, যেহেতু আজকে এত ভিড় ছিল, এত রাশ ছিল। আর দেখো এখানে আমাদেরই এক ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেল, ছুটতে এসে একদম এত সুন্দর করে কথা বললো, ইনায়াকে এত আদর করেছে, কি বলবো, আমার খুব ভালো লেগেছে। তুমি যে এসে কথা বলেছো, নিশ্চয়ই আমার বাড়িতে একদিন এসো, তাহলে আরো আমার অনেক ভালো লাগবে। এখান থেকে কিছু সফট ড্রিঙ্কসও নিয়ে নিচ্ছি, যেমন বলে কিছু সফট ড্রিঙ্কসও নিয়ে নিতে। তো এখানে বানানা শেক ছিল, চকলেট ছিল, অনেক ফ্লেভারের ছিল, গোয়াভা ছিল, লিচি ছিল, তো সবকিছু আমি একটা দুটো করে নিলাম। আমুল কুল, মিক্স ফ্রুট জুস ছিল, লস্যি ছিল, তো যা যা নেওয়ার আমি সবই মোটামুটি নিলাম। আর এইগুলো কিন্তু সবই এক বিশেষ দিনের আয়োজন। বিশেষ দিনটা কি সেটাও তো তোমরা দেখবে। তারপরে দেখলাম এখানে মেকআপ প্রোডাক্টের উপর 50% অফ চলছিল, বাট আমার হয়তো ব্যাড লাকি বলতে পারো। আমি যখন গেছি 50%-এর যেগুলো ছিল সেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে, তার কারণ লাস্ট 4 দিন ধরে এই সেলটা চলছে। তো আমি শুধু একটা লিপস্টিকটা পেলাম, তো লিপস্টিকও 925 ল্যাকমির। এই লিপস্টিকটা আমার একদম চেরি রেডটা ছিল না, মানে যেটা ছিল সেটা আমার শেষ হয়ে গেছে, তাই লিপস্টিকটা আমার ছিল। আমাকে যখন দিচ্ছে তখন একটা লিপস্টিক নিয়ে নিই। বাকি ফাউন্ডেশন নিয়েছি, আরও একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি, সেগুলোতে ওই 30% মতো অফ ছিল, সেরকমই নিয়েছি। তারপরে চলে এলাম দেখতে যে কোনো শ্যাম্পুর ওপর অফার আছে কিনা, বাকি বডি স্প্রের ওপর কোনো কিছু অফার আছে কিনা, একটুখানি মানে ঘুরে ঘুরে দেখে নেওয়া। তো টুকটাক জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, বিলিংও কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি ফেরার পালা, অনেক জিনিসই নেওয়া হয়ে গেল। কি কি নিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে। তবে অনেকটাই জিনিস নেওয়া হয়েছে, ভেবে এসেছিলাম এক, কিন্তু হয়ে গেল এক। তবে আমি ইনায়া সবাই কিন্তু ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। এই বিশেষ দিনটা সত্যি অনেক দিনের একটা অপেক্ষা ছিল, আর এটা আমার মনে হয় সবারই একটা খুব আনন্দের দিন, বিশেষ করে ইনায়ার তো খুব আনন্দের দিন। তারপরে চলে এলাম সোজা পেট্রোল পাম্পে, কারণ এখান থেকে রিফিলও করানো ছিল। তারপরে আরও একটা জিনিস নিতে চলে গেছিলাম হরিতলা বাজারে। হরিতলা বাজার থেকে দেখো ব্লাউজটা নেওয়া হয়ে গেছে, ব্লাউজ কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপরে চলে এসেছিলাম আমাদের এইখানটাতে একটা ফ্যামিলি গ্রসারি স্টোর ওপেন হয়েছে, সেখানে দেখতে এবং কিছু টুকটাক কেনাকাটা করতে। বাড়ি চলে এসেছি, তখন দেখো তাড়াহুড়ো করে গেছিলাম, বেড ফেড গুলো কিছুই করতে পারিনি, একটু বেডটা ঝেড়ে নিচ্ছি, ইনায়াকে এসে খাইয়ে দিয়েছি। আর ওকে ও একটু কিছুক্ষণের মধ্যে ঘুমানোর জন্য একটু পাগল করবে, তাই বেডটা ঝেড়ে ঠিক করে রাখি।
যেন ওকে ঘুম পাড়াতে অসুবিধা না হয়। তুমি কি বলছো কিছুক্ষণের মধ্যে ঘুম পড়বে? ও কালকে কটায় ঘুমিয়েছি বলো তো? মানে ওই যে খেলা করবে তাই আমি বলছি, মানে ও একবার বিছানায় খেলা করতে বসে গেলে তখন ওকে ছড়িয়ে চোখ টিম টিম করছে। হেভি পাকুপুরি হয়েছো মা তুমি, হেভি পাকুপুরি হয়েছো বুঝেছো? ওরে বাপরে বাপ, বাজার করতে করতে এত কিছু করেছি, এখন নিতে বাপরে আমার পারছি না, ধরে দাঁড়া দাঁড়া দাঁড়া। বাপরে বাপ, কালকে নিয়ে যাবো কি করে, আমার অসম্ভব ব্যাপার আমার পক্ষে। এগুলো বাসে দিয়ে দেওয়া যায় না? তোমাদেরকে আগেই বলে দিই যে এই জিনিসপত্রগুলো দেখে অনেকের অনেক রকমের প্রশ্ন আসবে। আমি আগে দিয়েই বলছি সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত কিছু ক্লিয়ার আমি করব মালদায় গিয়ে। তো আমি স্মার্ট বাজারের ল্যাকমির কাউন্টার থেকে নিজের জন্য কয়েকটা জিনিস কিনেছি, সেটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। আমার কাছে ফাউন্ডেশনটা ছিল না, তো ল্যাকমির 925 একটা ফাউন্ডেশন নিলাম, তার সাথে এই যে একটা হচ্ছে পাউডার নিয়েছি। পাউডার এটা হচ্ছে গিয়ে মানে প্রাইমিং পাউডার ফাউন্ডেশন, মানে শুধুমাত্র ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো, এটাকে অ্যাপ্লাই করলে নতুন নতুন এসছে নাকি? হ্যাঁ নতুন না, এটা হচ্ছে কি যদি তুমি কোনো একটা মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই না করছো তাহলে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে কম্প্যাক্টটা লাগিয়ে নিলে এটা ফাউন্ডেশন প্লাস কম্প্যাক্ট দুটোরই কাজ করবে। এটা নিউ লঞ্চ করেছে, নিউ না কিছুদিন আগে লঞ্চ করেছে বললো, তো বলো এটা ডেইলি ইউজের জন্য খুবই ভালো। আর ওই যেটা ফেসের মধ্যে ঘাম আসে ঘামটাকে আটকায় এটা। তো এই যে এটা আমি ফাউন্ডেশন কাম কম্প্যাক্ট পাউডার, আর যদি ফাউন্ডেশনের ওপরে এটাকে করো তাহলে তো একদম ফুল কভারেজ দেবে, অসুবিধাই নেই। আর এই যে ল্যাকমি 925 এর একটা আমি লিপস্টিক নিলাম। আমার অ্যাকচুয়ালি না একদম পিওর যে রেড লিপস্টিকটা সেটা ছিল না, মানে ছিল না, শেষ হয়ে গেছিল। আমি সেটাও ল্যাকমিরই ইউজ করেছি 925 এরই। এই যে দেখো কালারটা তোমাদেরকে একবার দেখায়, এই যে দেখো এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার, তো এটা আমার শেষ হয়ে গেছিল বলে আজকে নিয়েও নিলাম। তো এই কটা, আর কাজলটা দেখিয়ে দাও মামা। ওই যে খাচ্ছে এই যে কাজলটা জিভাতে বেরিয়েছে ছোট কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মামা কি বলেছে? আচ্ছা বাবা কি কান্না ওটা? ফুকলু সবাই দেখছে কিন্তু, কান্না কিন্তু সবাই দেখছে। ইনায়ার কান্না সবাই দেখছে। কাঁদো, ওই কাঁদো, সবাইকে দেখিয়ে দেবো আমি। কাঁদলে সবাই দেখছে, বলবে ইনায়া তুই ভালো বাচ্চা না, সবাই বলবে। আচ্ছা শোনো শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। ওটা খেতে নেই, ওটা কি খাওয়ার জিনিস তুমি বলো তো? হ্যাঁ খাও, এটা খাও, নাও নাও, ধরো এটা, ধরো 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 ধরো, এখানে ধরো। এই যে কাজলটাও নিয়ে নিয়েছি। এটা কি করলোই না, এইগুলো তো গেল। আর তার সাথে আমি ব্লাউজও নেওয়া হয়েছে, এটা একটা নেওয়া হয়েছে, আর এই যে একটা ব্লাউজ নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখন না স্মার্ট বাজারে ল্যাকমির প্রোডাক্ট নিলে এরকম একটা পাউচ ব্যাগও গিফট করছে, আর বেশি প্রোডাক্ট নিলে তখন আরো ভালো গিফট ব্যাগ করছে। আর এই জিনিসগুলো নিয়েছি বলে আমাকে এই যে ল্যাকমি থেকে ওদের থেকে একটা গিফট করেছে এই ব্যাগটা, পাউচ ব্যাগটা। ভালোই হলো, আমার সমস্ত মেকআপের প্রোডাক্ট গুলো এর মধ্যে থেকে যাবে। দেখো 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 কি দুষ্টু করছে এখানে একা একা বসে। এই যে এটার মধ্যে আমার প্রোডাক্ট জিনিসটাও সুন্দরভাবে থাকবে। তো এই যে গেল এইগুলো, আর স্মার্ট বাজার থেকে টুকটাক অনেক জিনিসই কেনা হয়েছে। এটা একটা কেক, কিছু ড্রাই ফ্রুট, কাজু, এটা পেস্তা, এটা হচ্ছে গিয়ে ওয়ালনাট, অ্যাপ্রিকট, এখানে আমন্ড, তারপরে কিশমিশ, এইগুলো গেল। আর অনেক টাইপের সফট ড্রিঙ্কস নেওয়া হয়েছে, এই যে আমুল কুল, এখানে একটা ড্রিঙ্কস, এটা হচ্ছে গুয়াভা, এটা হচ্ছে বানানা শেক, এটা হচ্ছে ম্যাঙ্গো স্মুদি, এখানে হচ্ছে জিরু, তারপরে এটা হচ্ছে তোমার লিচি ড্রিঙ্কস, আর এখানটাতে হচ্ছে একটা চকলেট ড্রিঙ্কস, আর আরো একটা জিরু, এখানটাতে একটা লস্যি আর পপকর্ন। এই জিনিসগুলো স্মার্ট বাজার থেকে নেওয়া হয়েছে। আর এখানে আসার পথে কেক, আমার চুলগুলো ছিঁড়ে দিবে না, কি দেবো? এটা বোতল দিয়ে হাতে আমার চুলটি ছিঁড়ে দিবে ও। দেখো দেখো মামার কোথায় উঠেছে, দেখো তো কাণ্ড, দেখো ধরো মামা ধরো।
ওটা মুখে দিস না, ওটা মুখে দেওয়া জিনিস নয় রে। দেখো মামার কোথায় উঠে বসে আছে ও। তো চলো এই জিনিসগুলো নেওয়া হয়েছে, আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে একটা সুন্দর ব্লগ, কালকে আমরা যাচ্ছি মালদা, চলে যাচ্ছি। তো কালকে জার্নিওয়ালা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই ব্লগটা মিস করো না। মালদার ব্লগ গুলো অনেক স্পেশাল হতে চলেছে, সেইগুলো মিস করো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।